ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে যে কি করে কম্পিউটার ইন্টারনাল যে লজিক্যালি যে অ্যারিথমেটিক্যাল যে কনসেপ্টগুলো প্রসেসিং হয় সেটা কিভাবে করে, সেটাকে আইএসএ বলে। আইএসএ নিয়ে ডিটেলস আজকের ভিডিওতে তোমরা দেখতে পাবে। স্টুডেন্টরা যারা কম্পিউটার সায়েন্সে আছো সে সমস্ত স্টুডেন্টদের জন্য কিন্তু আজকের ভিডিও, আজকের ক্লাসটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা কম্পিউটার অর্গানাইজেশন তোমাদের একটা সাবজেক্ট আছে কম্পিউটারের মধ্যে, সেই সাবজেক্টের এটা একটা টপিকস যে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার এটা কি এবং এটা কিভাবে কাজ করছে, এটার কি কি কম্পোনেন্টস আছে সেই, এবং আইএস এর মধ্যে কি কি অপারেশন হচ্ছে এবং আইএসএ আমরা কেন করব, কেন শিখবো। এরপরেও আমরা আরো এখানে দেখতে পাবো যে আইএসএ দিয়ে কি করে আর্কিটেকচার ড্র করতে হবে, যেটা তোমাদের এক্সামে আসবে, আর কি করে আমরা আইএসএ একটা কোডিং করব যেটা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে করতে হবে, সেটাও তোমরা আজকের ভিডিওতে দেখতে পাবে এবং শিখতেও পারবে এবং ইজি ওয়েতে। দেখো, প্রথমে আমরা জেনে নেই যে আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার এটা কি। এটা হলো হার্ডওয়্যার আর সফটওয়্যারের মধ্যে তার যে ইন্টারাকশন, সেই ইন্টারাকশনটা হচ্ছে আইএসএ বলছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এই আর্কিটেকচার তোমরা যে এখানে স্ক্রিনে যে ছবিটা দেখতে পাচ্ছ, ডায়াগ্রামটা, এই ডায়াগ্রামটাই হচ্ছে আইএসএ এর কোর ডায়াগ্রাম। যেখানে কি হচ্ছে দেখো, মেমোরি আছে, তোমরা এখানে দেখতে পাচ্ছ মেমোরি আছে, এই যে মেমোরি, এই মেমোরিতে দেখো এখানে ইনপুট আউটপুট, মানে ইউজার যখন ইনপুট দিচ্ছে, এবং মেমোরিতেও যে আমাদের ডেটাগুলো স্টোর থাকতে পারে সেটা পরে বলছি। প্রথমে দেখো, ইউজার যখন ইনপুট দিচ্ছে মেশিনকে, তখন কিন্তু সেই ইনপুটটা কি হচ্ছে না, এ একটা ভেরিয়েবল আর বি একটা ভেরিয়েবল, এ ভেরিয়েবল একটা ডেটা স্টোর হচ্ছে, বি ভেরিয়েবলে সেকেন্ড ডেটাটা স্টোর হচ্ছে। এইবার এই এ আর বি যে দুটো ডেটা এখানে এ বি তে স্টোর হচ্ছে, এই ভ্যারিয়েবলটা কি হচ্ছে না, এই সিপিইউ সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, তার ভেতরে যে দুটো কম্পোনেন্ট আছে এএলইউ, সিইউ আর এমইউ, তিনটে কম্পোনেন্ট আছে। তো সেখানে সেই এএলইউর মধ্যে কি হচ্ছে, এ আর বি দুটো নাম্বার এখানে এএলইউ তো যাচ্ছে, মানে ও অ্যারিথমেটিক্যাল লজিক্যাল ইউনিট, ও কি করছে না, এই মেইন যে অ্যারিথমেটিক অপারেশনটা, মানে দুটো নাম্বারে অ্যাডিশন, সেটা এখানে কিন্তু এএলইউ তে হচ্ছে। এইবার এএলইউ তে হওয়ার পরে সেটা এ প্লাস বি যে ডেটাটা, সেটা কি হচ্ছে দেখো, এখান থেকে এসে এ প্লাস বি এইখানে স্টোর হয়ে যাচ্ছে, মানে যেটা সি একটা ভ্যারিয়েবল তোমরা নিতে পারো, যে সি ইকাল টু এ প্লাস বি, মানে সি যে ভ্যারিয়েবলটা, সেখানে এ আর বি এর দুটো ডেটা স্টোর হয়ে সেটা অ্যাডিশন হয়ে সেটা সি তে স্টোর হচ্ছে। এইবার এই ডেটাগুলো, এই যে এ বি এবং এ প্লাস বি যে সি তে স্টোর হচ্ছে, এটা কোথায় থাকছে, মেমোরিতে থাকছে। তাহলে এই যে মেমোরি থেকে যে ডেটাটাকে ফেচ করছে, সেটা কিন্তু মানে টু এ আছে। কেন টু এ আছে? তার কারণ ইনপুট যখন দেওয়া হচ্ছে সেটাও আমরা নিচ্ছি, আবার কোনো সময় কি হচ্ছে না, এ আর বি যে স্টোর হচ্ছে সেটা তো মেমোরিতে থাকছে, তাহলে সেই ভ্যারিয়েবলটাও কিন্তু ওখান থেকে ফেচ হচ্ছে। আবার এ প্লাস বিটা সি তে স্টোর হচ্ছে, তার মানে সি ভ্যালুটা আমাদেরকে ফেচ করে আউটপুটে দিচ্ছে। তার জন্য কি হচ্ছে, অ্যারোটা বোথ সাইডে আছে। এইবার এই যে ডায়াগ্রামটা, যে কি করে ডেটাকে আমরা দিচ্ছি কম্পিউটারে এবং ডেটাটা কি করে অপারেশন হচ্ছে এবং কি করে আমরা ডেটাটাকে আবার আউটপুট হিসেবে পাচ্ছি, এই পুরো ডায়াগ্রামটা, তা সেটা করতে হলে তার একটা স্ট্রাকচার রয়েছে, তার একটা ওয়ে আছে, তার একটা রুলস আছে, তার একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলা, সেই রুলস, সেই স্ট্রাকচারটা, সেটাই হচ্ছে আইএসএ, যেটাকে বলা হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এই ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচারে মেইন যে তিনটে কম্পোনেন্ট, দেখো যে কোনো অপারেশন করতে হলে আমার কতগুলো অপারেন্ট, কতগুলো কম্পোনেন্ট দরকার আছে। এক দরকার আছে আমার অপারেন্ট দরকার আছে, অপারেন্ট মানে মিন্স হচ্ছে এ বি এগুলো, আর অপারেটর দরকার আছে। এইবার অপারেন্ট অপারেটর, এইবার যে অপারেন্ট অপারেটরটা যে নেব আমরা, সেটাকে আমরা কি ওয়েতে বসাবো, মানে দুটো দু সাইডে দুটো অপারেন্ট থাকবে, মাঝখানে অপারেটর থাকবে, সেইভাবে যে স্ট্রাকচারটা, সেইটাকে নিয়ে তাহলে আমার তিনটে, তাহলে আমার মেইন কি কম্পোনেন্ট দাঁড়াচ্ছে। একটা দাঁড়াচ্ছে ইনস্ট্রাকশন সেট, মানে আমরা যেটা কমান্ডটা দিচ্ছি, মানে প্লাস করব না মাইনাস করব, সেই যে কমান্ডটা, সেই কমান্ডটা হচ্ছে কি এখানে ইনস্ট্রাকশন সেট বলা হচ্ছে। দু নম্বর হচ্ছে অ্যাড্রেসিং মোডস। অ্যাড্রেসিং মোডস মানে কিভাবে ইনস্ট্রাকশন অ্যাক্সেস করছে, ইনস্ট্রাকশন অ্যাক্সেস ডেটা, মানে তোমরা যে এ প্লাস বি করা হবে,
সেই যে মেমোরি থেকে যে এ এর ডেটা আর বি এর ডেটাটাকে ফেচ করবে সেটা কি ওয়েতে হবে, সেই যে ওয়েটা, সেই যে কনসেপ্টটা, সেটাকে বলা হয় অ্যাড্রেসিং মোড। কেন অ্যাড্রেসিং মোড বলছে? কারণ সেটা তো একটা মেমোরি লোকেশনে থাকছে। এবার মেমোরি লোকেশন থেকে যখন সেই ডেটাটাকে ফেচ হচ্ছে, তাহলে অবশ্যই মেমোরিটাও অ্যাক্সেস করছে, এর জন্য অ্যাড্রেসিং মোড বলা হচ্ছে। তারপরে কি বলছে? ইনস্ট্রাকশন ফরম্যাট। এইবার এই যে ইনস্ট্রাকশন একটা সেট হচ্ছে, মানে কমান্ড দেওয়া হচ্ছে, আর সেই অ্যাড্রেসিং মোড হচ্ছে। এইবার এই যে দুটোকে যখন আমরা বসাবো, তার জন্য আমার একটা ফরম্যাট লাগবে। সেই ফরম্যাটটা হলো বলা হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। তাহলে তিনটে জিনিস আমার এখানে মেইন কম্পোনেন্ট দাঁড়াচ্ছে। একটা দাঁড়াচ্ছে ইনস্ট্রাকশন সেট, 2 নম্বর দাঁড়াচ্ছে অ্যাড্রেসিং মোড, 3 নম্বর দাঁড়াচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট। এই তিনটেকে নিয়ে হচ্ছে ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার। এরপরে নেক্সট যে টপিকসটাতে আছে সেটা হলো যে আমরা প্রথমেই আমরা আলোচনা করলাম কি ইনস্ট্রাকশন সেট। এবার ইনস্ট্রাকশন সেট সেটাকে আমরা বলি মেশিন ইনস্ট্রাকশন। কেন মেশিন ইনস্ট্রাকশন? কারণ মেশিনকেই তো আমরা ইনস্ট্রাকশনটা দিচ্ছি, কমান্ডটা দিচ্ছি, তাহলে অবশ্যই মেশিন ইনস্ট্রাকশন হতে পারে। তাহলে কি হচ্ছে না, যে বেসিক বিল্ডিং ব্লক অফ প্রোগ্রাম, মানে প্রোগ্রামের যে বেসিক কনসেপ্টটা, মানে বেসিক যে ব্লকটা, সেটাই হচ্ছে মেশিন ইনস্ট্রাকশন। এইবার যেরকম ধরো এক্সাম্পল আমি এখানে দিয়েছি, যেমন ধরো অ্যারিথমেটিক করলে অ্যাড, সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এইগুলো হচ্ছে অ্যারিথমেটিক্যাল ইনস্ট্রাকশন সেট। দেন হচ্ছে ডেটা ট্রান্সফার। যদি আমরা ডেটাটাকে একটা রেজিস্টার থেকে অন্য একটা রেজিস্টারে ট্রান্সফার করি, মানে একটা মেমোরি লোকেশন থেকে অন্য মেমোরি লোকেশনে যদি সোয়াপিং করি, তাহলে কি হচ্ছে? আমাদের ডেটা ট্রান্সফার হচ্ছে। তো সেটার ক্ষেত্রে আমার কি কি ইনস্ট্রাকশন লাগছে, কি কি কমান্ড লাগছে? একটা লাগছে লোড, একটা লাগছে স্টোর, 3 হচ্ছে কন্ট্রোল ফ্লো। মানে কন্ট্রোল ফ্লো মানে হচ্ছে কি, যে যেটা লুপিং বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে, সেই লুপিং কনসেপ্টটা হচ্ছে এখানে কন্ডিশনাল ফ্লোটা। সেটা কি কি কমান্ড আছে? জাম্প আছে, ব্রাঞ্চ আছে, কল আছে, রিটার্ন আছে। এইবার ইচ ইনস্ট্রাকশন হ্যাজ অ্যান অপকোড অ্যান্ড অপারেন্টস, যেটা আমি একটু আগেই তোমাদের বললাম, যে অপকোড মানে অপারেশন কোড, আর অপারেন্টস, এই দুটো কিন্তু মেইন ইনস্ট্রাকশন সেটে থাকবেই থাকবে। যে কোনো তোমরা যে কোনো অ্যারিথমেটিক হোক, যে কোনো অ্যারিথমেটিক্যাল মানে ইনস্ট্রাকশন হোক, এই যে অপকোড আর অপারেন্টস কিন্তু থাকবেই। এই হচ্ছে মেইন মেশিন ইনস্ট্রাকশন গেল, যেটা প্রথমে ইনস্ট্রাকশন সেট যেটা বলা হলো, সেটাকে কিন্তু মেশিন ইনস্ট্রাকশন বলা হচ্ছে। নেক্সট হলো এবার অ্যাড্রেসিং মোড। কারণ তোমরা কি কম্পোনেন্টস এর মধ্যে দেখলে, একটা দেখলে ইনস্ট্রাকশন সেট, 2 নম্বরে দেখেছিলে অ্যাড্রেসিং মোড। তাহলে এই 2 নম্বরটা হচ্ছে অ্যাড্রেসিং মোড। এবার অ্যাড্রেসিং মোডটা কি না, ডেটাটাকে যে মেমোরি থেকে ফেচ করা হচ্ছে, সেটাকে যে অ্যাক্সেস করা হচ্ছে, সেটাই হলো অ্যাড্রেসিং মোড। এবার এই অ্যাড্রেসিং মোডে কি কি মেইন কমন মোডস গুলো কি কি থাকছে? 1 নম্বর থাকছে ইমিডিয়েট। ইমিডিয়েট ইমিডিয়েট মানে কি? মানে হচ্ছে যে অপারেন্ট ইজ পার্ট অফ দ্য ইনস্ট্রাকশন, মানে অপারেন্ট যেটা আছে, মানে যেটা এ বি সি যেগুলো আমি বলছি, সেগুলো কি হচ্ছে? অপারেন্ট বলা হচ্ছে। তাহলে অপারেন্ট হচ্ছে ইনস্ট্রাকশন একটা পার্ট, যেটা ইমিডিয়েট অ্যাক্সেস করতে পারছে। আমি একটা ধরো ভ্যালু এ ভ্যারিয়েবলে স্টোর রাখছি, সেকেন্ড ভ্যালুটা বি ভ্যারিয়েবলে স্টোর রাখছি, তাহলে এ আর বি হয়ে গেল কি? ইমিডিয়েট। মানে আমরা ইমিডিয়েট অ্যাক্সেস করতে পারবো এ আর বি কে। দেন হচ্ছে রেজিস্টার। রেজিস্টার মানে কি হলো, যে অপারেন্ট ইজ ইন এ রেজিস্টার, মানে এই যে অপারেন্ট এ আর বি, তোমরা প্রথমেই ডায়াগ্রামটাতে দেখেছিলে যে ওখানে ডায়াগ্রামে লেখাই দেখানো হয়েছিল কি এ আর বি দুটোই কিন্তু মেমোরি থেকেও অ্যাক্সেস করতে পারছে, তাই কি না? তাহলে যখন ইউজার ইনপুট দিচ্ছে, তাহলে সেটা মেমোরি একটা অ্যাড্রেসে অ্যাসাইন করা হচ্ছে। তাহলে সেই যে রেজিস্টার, মানে যেখানে মেমোরি, যেখানে ওই ভ্যারিয়েবলটা অ্যাসাইন হচ্ছে, সেটা হচ্ছে কি, সেটাকে আমরা বলছি রেজিস্টার। যে জায়গাটাতে ভ্যারিয়েবলটা, সেই তার যে জায়গাটা, সেটা ইন্টিজার ভ্যালু হোক কি ফ্লোটিং ভ্যালু হোক কি ক্যারেক্টার ভ্যালু হোক, সেইটা কি হচ্ছে, ওই মেমোরিতে সেই পরিমাণ অ্যাড্রেসটা অ্যাসাইন হয়ে যাচ্ছে। তাহলে সেটা হলো কি রেজিস্টার। দেন হচ্ছে ডাইরেক্ট। অপারেন্টস অ্যাড্রেস ইজ স্পেসিফাইড ডাইরেক্টলি। এবার অপারেন্টের যে অ্যাড্রেসটা, মানে এ আর বি এর যে অ্যাড্রেসটা, সেটা তো ডাইরেক্টলি অ্যাক্সেস করা যাচ্ছে, ঠিক আছে? দেন হচ্ছে ইনডাইরেক্ট। এবার যেটা আমরা ডাইরেক্টলি হবে না, যেমন ধরো অ্যাড্রেস অফ দ্য অপারেন্ট ইজ স্টোর ইন এ রেজিস্টার, মানে যে অপারেন্টটা মানে এ আর বি, তার তো যে অ্যাড্রেসটা, সেটা তো একটা স্টোর আছে, আবার তার তো একটা অ্যাড্রেস রয়েছে। তাহলে সেই যে তার যে অ্যাড্রেসটা, সেটাকে বলা হচ্ছে ইনডাইরেক্ট অ্যাড্রেস। মানে একটা হচ্ছে ভ্যালুটার অ্যাড্রেস, ভ্যালুটা থাকছে কোথায়? যে ভ্যারিয়েবলে, সেটা তার ভ্যালুর অ্যাড্রেস। কিন্তু সেই ভ্যালুটা যে ভ্যারিয়েবলে আছে, সেই ভ্যারিয়েবলের অ্যাড্রেস কোনটা?
সেটা হলো ওই ভ্যারিয়েবলটা যে মেমোরিতে অ্যাড্রেস অ্যাসাইন করা আছে সেটা হলো তার অ্যাড্রেস, তাহলে সেটা হলো কি ইনডাইরেক্ট। দেন হচ্ছে ইন্ডেক্সড। ইন্ডেক্সড মানে হচ্ছে তোমরা অলরেডি যারা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যারা জানো, সি, সি প্লাস, জাভা, যে কোনো এভরিথিং, সেই সমস্ত প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে এই ইন্ডেক্স ভ্যালুটা মানে 0 থেকে শুরু হয়, মানে যদি 5 হয় তাহলে 0 to 4, 0 1 2 3 4, এই যে সিকোয়েন্সিয়াল যে অ্যাড্রেস যে নাম্বার, হ্যাঁ, সেটাকে আমরা বলবো ইন্ডেক্স। তোমাদের বইতে দেখবে, তোমাদের যে সিলেবাস যে বইতে আছে তোমাদের, সেই বইতে দেখবে প্রথম পেজে কিন্তু আমাদের ইন্ডেক্সটা থাকে, মানে কত নম্বর পেজে কত নম্বর কোন চ্যাপ্টারটা রয়েছে, তাহলে কি ওটা ইন্ডেক্স ভ্যালু। তাহলে এই হচ্ছে কমন মোড হচ্ছে অ্যাড্রেসিং এর, কি কি, ইমিডিয়েট গেল, রেজিস্টার গেল, ডাইরেক্ট গেল, ইনডাইরেক্ট গেল, আর একটা গেল কি ইন্ডেক্সড। এই নামগুলো কিন্তু ঠিক করে তোমাদের জানতে হবে, ওর জন্য তোমাদের এই ছোট ছোট করে লিখে দিয়েছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, ঠিক আছে? তো এটা গেল অ্যাড্রেসিং মোড। দেন হচ্ছে এবার ইনস্ট্রাকশন ফরম্যাট। এবার ইনস্ট্রাকশন ফরম্যাটটা তাহলে কি রকম হবে না, তার একটা ফিক্সড লেন্থ ফরম্যাট থাকতেই হবে, যেমন ধরো অল ইনস্ট্রাকশন হ্যাভ দ্য সেম সাইজ। আর একটা কি সিম্পল হবে, ইমপ্লিমেন্ট যাতে করা যায় সেটার জন্য খুব সিম্পল হবে এবং লেস ফ্লেক্সিবল হবে। এইটা হচ্ছে কি ফিক্সড লেন্থ ফরম্যাট। আর একটা হয় ভ্যারিয়েবল লেন্থ ফরম্যাট, মানে একটা হয় ফিক্সড মানে যেটার ভ্যালু আমরা চেঞ্জ করতে পারবো না, আর একটা যেটা হবে যেটা আমরা চেঞ্জ হবে ভ্যারিয়েবল। ভ্যারিয়েবল মানে যার ভ্যালুটা মানে চেঞ্জ করার ক্যাপাবিলিটি আছে তাকেই বলা হয় ভ্যারিয়েবল। তাহলে সেই ভ্যারিয়েবল লেন্থ ফরম্যাট যে আছে সেটা কি, যে ইনস্ট্রাকশন ক্যান হ্যাভ ডিফারেন্ট সাইজ, এক। দুই হচ্ছে কি মোর এফিসিয়েন্ট ইউজ অফ মেমোরি বাট মোর কমপ্লেক্স টু ডিকোড। এটা হলো কি ইনস্ট্রাকশন ফরম্যাটের মধ্যে। নেক্সট হচ্ছে এবার আমরা এক্সাম্পলে আসবো, যে এক্সাম্পলটার মধ্যে তোমরা দেখবে যে কিরকম ভাবে এই আইএসএ সেট করা হচ্ছে। দেখো প্রথমত হচ্ছে ইনস্ট্রাকশন ফরম্যাট আমি বললাম, অপকোড মানে অপারেশন কোড, আর অপারেন্ড 1 অপারেন্ড 2 মানে এ আর বি যে ভ্যারিয়েবল গুলো। এইবার ইনস্ট্রাকশন গুলো কিরকম হতে পারে না, ধরো এরকম অ্যাড মানে অ্যাডিশন হবে, আর1 আর2 মানে আর1 রেজিস্টার আর2 রেজিস্টার, দুটো রেজিস্টারে ভ্যালুটা অ্যাড হবে, তার মানে তাই। এইবার দুই হচ্ছে কি লোড আর1 কমা 100 মানে আর1 রেজিস্টারে 100 ভ্যালুটা স্টোর হবে, ঠিক। দেন হচ্ছে স্টোর আর1 আর 200, এইবার আর1 রেজিস্টারে আরো 200 ভ্যালু ওখানে স্টোর করা হচ্ছে, বোঝা গেল। এইবার জাম্প 100 মানে 100 যে লোকেশনটা আছে সেই লোকেশনে জাম্প করবে, মানে যেটা কন্ডিশনাল ফরম্যাট বলা হচ্ছে সেটা হচ্ছে জাম্প। তাহলে এই যে ইনস্ট্রাকশন গুলো এগুলো হচ্ছে এক্সাম্পল অফ আইএসএ। দেন এইবার আমরা দেখব যে কেন আমরা আইএসএ ম্যাটারটা নিয়ে এত পড়ছি, এত কিছু মাথা ঘামাচ্ছি। দেখো প্রথমত হচ্ছে এর পারফরমেন্স, কম্পিউটারের যে সিপিইউর যে পারফর্ম করে, যেভাবে অপারেশন করে, তার পারফরমেন্সকে যদি আমরা আরো এফিসিয়েন্স করতে চাই, মানে সিপিইউ যদি আরো বেশি ভালো হয়, ফাস্টার হয়, তাহলে তার আইএসএটা অবশ্যই ভালো হতে হবে, ঠিক আছে? তো এবং তার কম্প্যাটিবিলিটিটাও ভালো হবে, কি আইএসএ যদি যত ভালো হবে তার কম্প্যাটিবিলিটিটাও কিন্তু ভালো হবে। দেন হচ্ছে সিকিউরিটিটাও অবশ্যই হবে, কেন, কারণ কি তার এখানে মেমোরি লোকেশন থাকছে, সেখানে একটা মেমোরি অ্যাড্রেস এ ভ্যালুটা স্টোর হচ্ছে, যে কোনো ভাবে কি হয় ভ্যালুটা কিন্তু ডিস্ট্রয় হবে না, নষ্ট হবে না। তাহলে এটার জন্য আমরা আইএসএ ম্যাটারটা ইম্পর্টেন্স আছে। এরপরে আমরা দেখব যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রাম, যেটা আইএসএ মধ্যে একটা মানে যে আইএস এর যে প্রোগ্রামিং যে সেটগুলো করা হয়, ইনস্ট্রাকশন সেটটা যে রেডি করা হয়, সেটা যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটা হতে হয়, এই যে তোমরা দেখলা যে একটু আগে অ্যাড আর1 কমা 2, হ্যাঁ, তারপরে লোড আর1 কমা 100, এই যে লজিক্যাল এই যে প্রোগ্রামিং যে মানে ফরম্যাটটা, এটা কিসের, এটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ ফরম্যাট। এবার এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ যদি আমরা দুটো নম্বরে অ্যাডিশন করতে হয়, তার যে কোডিংটা হবে সেটা হবে এরকম, যেটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, একদম ভেরি সিম্পল। নাম্বার 1 ডিডি 10 মানে নাম্বার যে 1টা সেটা ডিডি ভ্যারিয়েবলে 10 স্টোর হয়েছে, মানে ডিডি রেজিস্টারে 10 স্টোর হয়েছে। নাম্বার 2 ডিডি 5 মানে ডিডিতে 5 স্টোর হয়েছে। এইবার কি হচ্ছে সেটা, এবার সেটা নিচে দেখো মুভ হয়েছে এক্সিকিউট মানে ইএক্স মানে এক্সিকিউট হচ্ছে, পাশাপাশি আমি লিখে দিয়েছি যে কোন কোডটা কি জন্য কি পারপাসে লেখা রয়েছে, তোমরা ইজিলি সেটা দেখলেই বুঝতে পারবে যে মুভ ইএক্স মানে এক্সিকিউট করছে নাম্বার 1, move the value at memory location number 1 into the ex register মানে ex রেজিস্টারে নাম্বার 1 ভ্যালুটা কি করছে, মুভ করছে। এবার অ্যাড হচ্ছে ex আর নাম্বার 2, এবার ex এর যে ভ্যালুটা নাম্বার 2 টা সেটা কি হচ্ছে না অ্যাডিশন হচ্ছে, তারপরে কি হচ্ছে না এক্সিট করে দিচ্ছে, তারপরে সেটা সিস্টেম কল টু এক্সিট হচ্ছে।
তাহলে এই যে কোডিংটা এটা কিন্তু অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ কিন্তু করা রয়েছে, এই কোডিংটা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং যেটা আইএসএ ফরম্যাটে হয়। এটা গেল হচ্ছে এক্সাম্পল। এইবার তোমাদের যে প্রোগ্রামিংটা দেখালাম যে 2 নম্বরে অ্যাডিশন অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং এ, সেটার ফ্লো চার্টটা কিরকম হবে? সেটা ফ্লো চার্ট হবে এইরকম, যেটা তোমাদের এক্সামে কিন্তু আসবে। একটা প্রোগ্রামিং করতে দেবে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ দিয়ে, আর তার ফ্লো চার্টও করতে দিতে পারে। এছাড়াও আরেকটা দিতে পারে যে কতগুলো ধরো কোডিং দিয়ে দিল, এবার বললো যে এই কোডিংটা কি আউটপুট হবে, মানে হোয়াট উইল বি দ্য আউটপুট, হ্যাঁ হোয়াট উইল বি দ্য আউটপুট অফ দ্য গিভেন প্রোগ্রাম অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ প্রোগ্রামিং। তো সেটা একটা দিতে পারে, কোডিংটা দিয়ে দিবে, তোমাদের বলতে হবে, দিতে পারে যে এটার আউটপুট কত হবে, সেটা তোমাদের বুঝে দিতে হবে। এইরকম যে ফরম্যাটে তোমরা এখানে দেখতে পেলে এই ফরম্যাটেই ওয়েতেই থাকে। তাহলে এবার এই ফ্লোচার্টটা কিরকম হবে? এরকম টাইপের হবে যে স্টার্টটা হচ্ছে মেইন হচ্ছে কি, আমরা নাম্বার 1 নাম্বার 2 দুটো ইনপুট দিচ্ছি, নাম্বার 1 নাম্বার 2 টা যোগ হচ্ছে, সাম ভ্যারিয়েবলে থাকছে, সামটাকে প্রিন্ট করে দিচ্ছে, এন্ড হয়ে যাচ্ছে। এবার এই যে সিম্বল ভেরিয়াস সিম্বল যেখানে ইউজ হয়েছে, এটা এক একটা কি হয় না, এই যে স্টার্টিং এই সিম্বলটাই স্টার্টিং আর এন্ডিংটা বোঝায়, আর তারপরে যেটা আছে এটাকে বলা হচ্ছে কি যে আমরা ইনপুট দিচ্ছি, আর তারপরে যেটা আছে রেক্টেঙ্গেল শেপের সেটাতে আমরা ক্যালকুলেশনটা বোঝাচ্ছি, আর যেটাতে ইনপুট হচ্ছে সেম সিম্বলেই কিন্তু আউটপুট হচ্ছে, আর এন্ড আর স্টার্ট সেম সিম্বলে হচ্ছে। এইভাবেই কিন্তু ফ্লোচার্টটা করতে হবে তোমাদের। এবার আমরা দেখবো নেক্সট। আচ্ছা যাই, এটা হচ্ছে লাস্ট গেল। তাহলে আমরা আজকের যে মানে ক্লাসটাতে আমরা কি কি দেখলাম? আমরা দেখলাম মেইনলি যে আইএসএ ইনস্ট্রাকশন সেট আর্কিটেকচার কি জিনিস, এবং এটার মধ্যে কি কি কম্পোনেন্টস আছে, এবং সেটা আমরা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজে প্রোগ্রামিং এ আমরা কিভাবে করব তার কোডিং। আমরা এবার হচ্ছে আইএসএ এর ইম্পর্টেন্সটা কোথায়, এবং যদি একটা কোডিং দেওয়া থাকে তার ফ্লোচার্টটা কিভাবে হবে, ফ্লোচার্টের ডিটেলস আমি তোমাদেরকে আজকে ভিডিওতে কিন্তু বললাম। মানে আইএসএ নিয়ে কিন্তু ডিটেলস কিন্তু তোমরা আজকের ভিডিওতে জানতে পারলে। এটা ভালো করে তোমরা ভিডিওটা দেখে পজ করে আমরা দেখে নিয়ে ভালো করে এটা বুঝে নেবে, পারলে তোমরা নোট করে নেবে, হ্যাঁ, তাহলেই তোমাদের এই বিষয়টা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। আর সঙ্গে টেক্সট বুকটা একটু ফলো করে নেবে, তাহলে একদম ক্লিন হয়ে যাবে। তাহলে আজকের ভিডিও, আজকের ক্লাসটা এই বন্ধু রইল। পরবর্তী ক্লাসটি খুব তাড়াতাড়ি আসছি, তখন তো সুস্থ থাকবে, ভালো থাকবে, মজায় থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে, এবং এই পলিসি অফ কম্পিউটার লার্নিং সেন্টারের সঙ্গে থাকবে। আমি কিঙ্কর পাল, আমার সঙ্গে থাকবে। থ্যাংক ইউ।